আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মঞ্চে নাটক এখনো থেমে নেই। জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রথম ধাপে ১২৫টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে, কিন্তু দুটি গুরুত্বপূর্ণ আসন ঢাকা ১০ ও লক্ষ্মীপুর ১ ফাঁকা থাকায় রাজনৈতিক মহলে প্রশ্নের সুনামি বইছে। অন্তর্বর্তীকালীন সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম কি এখান থেকে নির্বাচনে নামবেন, এমন প্রশ্নেই ঘুরপাক খাচ্ছে। বুধবার প্রার্থী তালিকা ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপি প্রধান সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিলেন, তারা এখনো পদত্যাগ করেননি, পদত্যাগ করলে সব স্পষ্ট হবে। এই মন্তব্য রাজনীতির মাঠে রহস্যের আবরণকে আরো ঘন করে তুলেছে। লক্ষ্মীপুর ১ আসনটি এখনো ফাঁকা। এদিকে সাবেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক বলে জানা গেছে। ঢাকা ১০ আসনেও কোনো প্রার্থী ঘোষণা হয়নি। আবার বুধবার নিজেই সংবাদ সম্মেলনে নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা নিয়ে কথা বলেন আরেক সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ। তাই রাজনৈতিক মহলে আশঙ্কা ও আগ্রহ একসঙ্গে দেখা দিয়েছে যে এখানে তিনি এনসিপির প্রার্থী হতে পারেন। ইতিমধ্যে বুধবার সন্ধ্যায় আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন। ধারণা করা হচ্ছে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের মাধ্যমে রাজনৈতিক মাঠের খেলায় নতুন অধ্যায় লেখা হবে। রাজনৈতিক মহলে এখন প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে, এই দুই উপদেষ্টা কি ঢাকা ১০ ও লক্ষ্মীপুর ১ আসন থেকে ভোটারদের সামনে দাঁড়াবেন? সরকারে থাকাকালীন তাদের প্রভাব ছিল অনেক, তবে পদত্যাগের পর তাদের রাজনৈতিক ঠিকানা ও নির্বাচন সম্ভাবনা কি হবে তা এখনো রহস্য। এনসিপি অন্যান্য আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করছে। নির্বাচন ও জোট গঠনের আবহাওয়ায় পদত্যাগের ঠিক পরে এ দুই ছাত্র উপদেষ্টা কি নাটকীয়ভাবে নির্বাচনে মঞ্চে নামবেন, সেটাই এখন সবচেয়ে বড় অপেক্ষার বিষয়। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।